হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগস। সকালে তো ফ্রেশ হয়ে নিয়েছি, সকালে ঠিক বলবো না, বেলায় চান করেছি, কারণ আমি বেলাতে ঘুম থেকে উঠেছি, বেলাতেই চান করেছি। আমি সকাল সকাল উঠতে পারি না ঘুম থেকে, খুব আলে কালে উঠি নিজের দরকারে, সবারকার এটাই বক্তব্য। আর নিজের দরকারই নিজে তাড়াতাড়ি উঠি, আর না হলে উঠি না আমি ঘুম থেকে। হ্যাঁ, নিজের দরকারেই তো মানুষ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, অপরের দরকারে কি মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে? তো চলো রান্নাঘরের কাজকর্ম করি, তার মধ্যেই তোমাদের সঙ্গে গল্পও করব। কালকে কি ঘটনা হয়েছিল, খাবার খেতে খেতে আমি খাবারটা খাচ্ছিলাম, চিবানোর সময় বেশি চিবিয়ে ফেলার ফলে দাঁতে প্রেশার হয়েছে, আর দাঁত দিয়ে একটুখানি রক্ত বেরিয়ে গেছিলো। তো ভাবে খাবার চিবানোর সঙ্গে দাঁত দিয়ে রক্ত বেরোনোর কী সম্পর্ক? আমি বলেছিলাম না আমার এইদিকে দাঁতটায় পোকা ধরে গেছে, তো সেই দাঁতটায় যেহেতু বেশি প্রেসার পড়ে গেছে, তো সেই জন্যই একটু ব্লাড বেরিয়ে গেছিলো। ব্লাডটা পুরোপুরি আসেনি, কিন্তু ওখানে দাঁতের মধ্যেই জমে গেছিলো। আমি প্রথমে বুঝতে পারিনি, বুঝতে কখন পারলাম, যখন রাত্রিবেলা শুচ্ছি, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে শুচ্ছিলাম, তখন কি মনে হলো যে মুখটা ক্যামেরাটা তো মনে হচ্ছিল মুখে কিছু আছে। কেন মনে হচ্ছিল বলছি, অন্ধকার লাগছে যেন মনে হচ্ছে। এবার একটু হলো ঠিকঠাক আছে, মোটামুটি আছে। তো আমার যেন মুখের মধ্যে কী একটা আছে। তো আয়না দিয়ে দেখতে এমনি তো বুঝতে পারছিলাম না কী আছে, জিভ বার করে দেখছি যে কিছুই তো নেই, তাহলে হঠাৎ করে এরকম ভাবনা কেন? তো আয়না নিয়ে যেই মাত্র দেখছি 1 ফোঁটা 2 ফোঁটা করে আমার জিভে রক্ত লেগে। বললাম বাবা, জিভ কাটলো, বুঝতে পারলাম না তো। আমি তো এমন কিছু খাবার খাইনি যে জিভ কেটে যাবে। হ্যাঁ, তো তারপরে আয়না দিয়ে দেখছি দাঁতের ভেতরে রক্ত। আলাম সর্বনাশ, আমার দাঁতে কী করে রক্ত এলো? তখন আমার মাথায় ক্লিক করলো যে আরে, আমি যখন খাবার খাচ্ছিলাম ভুলবশত এই দিকের দাঁতে 2টো মুড়ি চলে গেছিলো, তো ওই চিবাতে গিয়ে ওই দাঁতটাতে জোরে চাপ মেরে দিয়েছি, তো তলার এখানে প্রেসার পড়েছে। হ্যাঁ, এখানে যে চোটটা লেগেছে সেই চোটের জ্বালায় 2 ফোঁটা রক্ত বেরিয়ে এসেছে। আমি তো সারা রাত ভাবছিলাম যে আবার 2 ফোঁটার জায়গায় আবার বেশি আসবে না তো। একটা হয় না, ভয় লেগে যায় না হঠাৎ করে এরকম। আমার দাঁতে পোকা লেগেছে ঠিক কথা, বাট কখনো এরকম দাঁত পোকা সমেত কখনো রক্ত বেরোয়নি। তো বেশি জোরে হয়তো দাঁতটা ফট করে লেগে গেছে, সেই কারণে আরও বেশি চোট লেগেছিল, সেটা পরে বুঝতে পারলাম। কিন্তু কিছু আর রক্ত বেরোয়নি, খেয়াল করলাম আর হয়নি। সকালবেলা দেখলাম পুরো ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা, রক্তর লাল ভাবও নেই, কিছুই নেই। তো যন্ত্রণা একটু সকাল থেকেই রয়েছে, কাল রাত্রিবেলা যেহেতু লেগেছে, হালকা হালকা কিঞ্চিত ভাবের যন্ত্রণা রয়েই গেছে দাঁতের মধ্যে। তো সেটা হলো, ভয়ে পেয়ে গেছিলাম, সেই কথাটাই তোমাদের সঙ্গে বলবো করে ভেবেই রেখে দিয়েছিলাম যে কালকে যখন মিনি ব্লগস বানাবো তখন তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমি তো তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করছি এখন, তো সে কারণে ভাবলাম এই কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত। ভাত বসিয়ে দিয়েছি, তারপরে কুদ্রুকিও আমার ভাজা হয়ে গেছে, আর এখন বসিয়েছি কাঁচকলা ভাজার জন্য। বুঝেছো, যেই চুলটা ঢোকালাম অমনি চুলটা বেরিয়ে পড়লো। তো আমি এখন বসেছি ছাদে ফেলে। গরমে তো মানুষ শুধু লিকুইডের ওপরই চলতে পারে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে ছিলাম, ওপর থেকে নিচে এসেছি কটা বাজে তখন, 6:10 এসেছি, 10:15 হবে তখন এলাম। এসে
সবিতা দিদিদের বাড়িতে গেলাম, তার কারণ পাপার পাঞ্জাবি দুটো ছিল আর দিদি চুড়িদারের প্যান্টটা ছিল, সেই চুড়িদারটা নিয়ে আসতে গেছিলাম 3টে, তো নিয়ে এসেছি। আর একটু ঘুরে এলাম আর একটা আইসক্রিম কিনলাম চকোবার মায়ের জন্য, দিয়ে বাড়ি চলে এসেছি হাওয়া খেয়ে। এসে সন্ধ্যাবেলায় বসলাম, দিয়ে উপরে গেলাম, চা ফা খেলাম, খেয়ে দিয়ে নিচে এসে ডালিয়া করলাম আর এখন ল্যাপটপে ভিডিওগুলো দেখতে স্টার্ট করেছি। আসলে সেদিনকে ল্যাপটপটা রিস্টার্ট দিয়েছিলাম, আপডেট হলো, আপডেট দেওয়ার পরে ল্যাপটপের সমস্ত সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, তো সে কারণে দিদি কিছুই খুঁজে পাচ্ছিল না। তো আমাকে বললো দেখতে ভিডিওটা যখন স্টার্টই করছি তো একবার দেখে দিতে বললো, তো আমি দেখতে স্টার্ট করেছি। আমার ভুরুটা এখান থেকে এই এই জায়গাটা থেকে এই জায়গাটা অবধি ডার্ক মনে হচ্ছে, মানে এইটুকুনি যেন মনে হচ্ছে আমার ভুরু আছে, আর বাদ বাকিটা যেন মনে হচ্ছে আমি পেন্সিল স্কেচ করেছি। কেমন জঙ্গল হয়ে আছে ভুরুটা আমার, ভুরু প্লাক করা হয়নি। আমার আবার এই ভুরু নিয়ে অনেকে জেলাস ফিল করে, আমার এত চওড়া ভুরু বলে। গুড নাইট এভরিওয়ান, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিনি ব্লগসটা এডিটিং করব। এডিটিং করার পরে পাখাটার আওয়াজ হচ্ছে অনেক, দেখেছো সিলিং ফ্যানটা ঠিক আবার এক সমস্যা। এখানে সুইচ দেওয়া আছে আর এই যে ফ্যান চলছে। জানি না এই সমস্যাটা কেন হচ্ছে, যাই হোক পরে দেখা যাবে কি হয়েছে না হয়েছে। আর মিনি ব্লগসটা আমি এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট মিনি ব্লগসে। টাটা এভরিওয়ান।